তো গাইস কালকে রাত 12টা বাজে 9 দিন পরে ফ্রি ফায়ারে ডুয়ার পরে যে আমার মেল বক্সটা চকচক করতেছে, যখনই মেল বক্সে ক্লিক করি দেই আমার কত কিছু দিয়া রাখছে গাড়ি না থেকে। যেখানে ছিল দুইটা এনিমি বান্ডেল, দুইটা ফুটবলের রিমোট, ফার্মাসির স্কিন, গোলালের স্কিন, আরো কত কিছু। এগুলো দেখার পরে তখন আমার বান্ধবীর কথা অনেক মনে পড়তাছিল, কারণ ও আমার কালেকশন দেওয়া সবসময় অপমান করে। ওরা ডিরেক্ট বড় তো, ওর কাছে অনেক কালেকশন। এখন তো আমার কাছে নতুন নতুন অনেক কিছু আইছে, এখন আমার ঘরে কল দা গেমে আনতে হইব। তো গাইস ওরে কিন্তু কল দিছি, রিসিভ করলেই হয়। আরে হ্যালো হ্যালো বান্ধবী, কেমন আছো? ভালো আছি। এইটা জিজ্ঞেস করার লেগে নি তুই এত রাতে ফোন দিছ? আরে না, আমার কাছে মাল আছে, মাল। মাল আছে মানে তুই কি মুদির দোকান দিছ? হপ, তুই আমল তো বলে কি কইতাছ? যাই হোক তুই গেমে আয়, তোর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখামু। আরে না, এখন ঘুমামু, গেমে আসতে পারবো না। আরে আইস না, বেশি না, মাত্র আধা ঘন্টা লাগবো। আধা ঘন্টা লাগবো? তাও আবার কস মাত্র? কি রে, কি এমন জিনিস দেখাবি যেটার জন্য? ও মা, নতুন বান্ডেল পাইছ? এইটা দেখানোর জন্য নিয়ে আমার গেমে আনছো? না না না, বিষয়টা আসলে এরকম না। বান্ডেল তো এটা পাইছি, এটার মতো আর একটা কালা কালার বান্ডেলও পাইছি, তার লগে দুটো ইমোট দেখবি? না। আচ্ছা সমস্যা নাই, না দেখতে চলে আমি জোর করে যাইতাছি। এই যে এই দেখ ফুটবলের রিমোট, আজ পর্যন্ত গেমে সয়ে দেখছো? দেখার দরকার নাই, এই ইমোট আমি ফ্রিতে দিলেও নেবো না, কারণ আমার ফুটবল খেলা একদম পছন্দ না। কি ফুটবল তোর পছন্দ না? তাইলে তুই মাঝে মাঝে দেখি মেসি রে তুই ফেসবুক স্টোরি মারস, তাইলে ওগুলো মারস কেন? মেসি রে নিয়ে স্টোরি মারছে তো কি হইছে? মেসি কি ফুটবল খেলে? মেসি ফুটবল খেলে না, তাহলে কি খেলে? এত কিছু জানি না। তুই কি তোর এই বান্ডেল দেখে গেমে আমার অপমান করতে হানছিস নাকি? আরে না, অপমান করতে গেমে আনমু কেন? গেমে সার আগে বানালটা পাইছি, তাই একটু তোরে দেখাইতে গ্রুপে আনলাম, যাতে গর্ব করতে পারস তোর বন্ধুরে নিয়া। গর্ব মারাইতে আইছে? তোর যে গেম প্লে, গায়না যদি তোর গেম প্লে সম্পর্কে জানতো তাহলে লাঠি দিয়ে তোর সব আইটেম নিয়ে যাইতো। কি এত বড় কথা? তুই এতদিন ধরে আমার গেম খেললা, এই কথাটা আমার কইতে পারলি? তুই যে কোসর প্লেয়ার এটা আমি ভালো করেই জানি। আচ্ছা তোরে আমি একটা চ্যালেঞ্জ দেবো, তুই যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারোস তাহলে ভাববো তুই অনেক ভালো প্লেয়ার। চ্যালেঞ্জ? তাও আমারে? কি চ্যালেঞ্জ? তাড়াতাড়ি কর, যে কোনো চ্যালেঞ্জ আমি কমপ্লিট করতে পারমু। আচ্ছা শোন, তোরে নিয়ে আমি এখন একটা ডো ম্যাচ খেলবো। এই ম্যাচটা তোর বইয়া করা লাগবো। শুধু বইয়া না, তার পাশাপাশি তুই যতগুলা কিল করবি, প্রতিটা কিল করার পরে তোর যে নতুন ইমোট আছে ওই দুটো ইমোট দেওয়া লাগবো। সুযোগ কিন্তু একটাই, শুধু এক ম্যাচের মধ্যে করতে হইব, দ্বিতীয় আর কোনো সুযোগ নাই। আরে এক ম্যাচে হইব, সমস্যা নাই, আমি ম্যাচ স্টার দিলাম। বান্ধবী ইনিমি খুঁজতে খুঁজতে ধরনে গেছি গা, এখন একটা ইনিমি পাইলাম না। ভালো করে খোঁজ, তাহলে পাবি। আরে পিকেতে পচিনক ফ্যাক্টরিতে ক্লকটারতে হ্যাঙ্গার হয়ে পড়ছি, আর কত ভালো করে খুঁজমু? রাফি, আমি ফোনে কথা কইতাছি, 2 মিনিট পরে তোর লগে কথা কইতাছি। হোয়ার আর ইউ? ইয়েস, গুড গুড, ফাইন। ইংলিশে কথা কয় ও, আবার কার লগে ইংলিশে কথা কইতাছে? নো 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 নো, দিস ইজ এ নট প্রবলেম। ওকে ওকে, রিয়েলি গুড। ওর মতো মায়া ইংলিশে কথা কইতাছে। ওই কি সত্যি সত্যি ইংলিশে কেউ কথা কইতাছে, নাকি আমার হোনাইতাছে যে ইংলিশ পারে? বান্ধবী কি রে, কার লগে ইংলিশে কথা কইতাছ? স্টপ রাফি, প্লিজ স্টপ। আরে স্টপ কস কি? তুই আমি কি গাড়ি যে জায়গা থাইমা মুগা? এই দেখ একটা নক করছি, আর তুই আমার কার লগে ইংলিশে কথা কইতাছ? আরে আমার একটা ফ্রেন্ড লন্ডনেতে ফোন দিছে, ওই বাংলা বুঝে না, তাই ইংলিশে কথা কইছি। ও তোমার মতো বাল সালার লাগে লন্ডনের ফলাফল কথা কইতে বেরিয়েছে, তুই যে ইংলিশ পারস এটা আমার হোনাইতাছ, আমি বুঝি না। আচ্ছা কোনো সমস্যা নাই, আমিও তোর এখন ইংলিশও না। কি রে মনে মনে বিড়বিড় করে তুই কি কইতাছ? মনে মনে? নো আর ইউ ডুইং হোয়াট ইউ টেল মি? লক হোয়াটসঅ্যাপ জলদি রাস্তা বড়ি যাসা। আরে রাফি, তুই এসব আবল আবল কি কইতাছ? এ বল আবার কোন দেশি ভাষা? লল ইউ ইংলিশ বুঝছ না? ইংলিশ বুঝবি কেমনে? ইউ আর এ বাঙালি, হোয়াট ইউ টেল মি ভেরি ভেরি গুড জালমুড়ি এন্ড অল ইউর বাঙালি প্রবলেম। দিস ইজ এ নট ইংলিশ বুঝে না। হোয়াই ইউ টেল মি নট চিকেন মশলা, দিস ইজ দ্য ইজ চিকেন ফ্রাই ইন আওয়ার বিগেস্ট প্রবলেম বাঙালি। আরে তুই কি পাগল? এসব কি কইতাছ? ইংলিশ? তুই কি ইংলিশ বুঝছ না? আমি তো ইংলিশ বুঝি, তুই কি এগুলো ইংলিশ কইছ? এগুলো তো ইংলিশই। হাই হাই রে, এজন্য মুরুখ মানুষের সামনে কোনো কিছু বলতে নাই। ভাষা শুনে তুই বুঝছ না এটা তো ইংলিশ ভাষা? আমি তো ভাবছিলাম এগুলো উগান্ডার ভাষা। আর এটা ইংলিশ প্রো, যেটা নরমাল ইংলিশের থেকে একটু বেশি কঠিন। তাই এই ভাষা তুই কোত্থেকে শিখছ? তো গাইজ আজকে আমি আপনাদের ওয়ারেসমেন্ট সম্পর্কে বলবো, যেটি বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার, পিএজি এবং সিরিয়া এ অ্যাপের স্পন্সর। ইন্টারন্যাশনাল মাস্টার লিগ চলছে, এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য তাদের প্রিয় দলকে সমর্থন করার একটি সুবর্ণ সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল সহ এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। স্কোর উপর ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর পাবে। তাছাড়া বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনার যা খুশি আপনি বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার তো প্রোমো কোড লিউ গেম ব্যবহার করলে আপনি প্রথম ডিপোজিটে পাবেন 12,000 টাকা পর্যন্ত বোনাস। খুব সহজেই পেটিএম, বিকাশ, নগদ রকেটের মাধ্যমে আপনার জিতার টাকা আপনি উত্তোলন করতে পারবেন। আমি অনেক কিন্তু ব্যবহার করছি, চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। তাইলে দেরি কিসের? পিন
কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে এখনই রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে গিয়ে সার্চ করুন ওয়ানএক্সবেট। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড লিউ গেম ব্যবহার করুন এবং বোনাস পান। ভাষা শুনে তুই বুঝছ না, এটা তো ইংলিশ ভাষা। আমি তো ভাবছিলাম এগুলো উগান্ডার ভাষা। আর এটা ইংলিশ প্রো, যেটা নরমাল ইংলিশের থেকে একটু বেশি কঠিন। তা এই ভাষা তুই কোত্থেকে শিখছো? এইগুলা শিখা লাগে না, মনের থেকে বানা কইলাম যায়। মানে মানে এইগুলা শিখা যায় না, এগুলা বলতে হইলে এক্সপেরিয়েন্সের দরকার। থাক, এমন এক্সপেরিয়েন্সের দরকার নাই। এইসব ইংলিশ মানুষের সামনে কইলে জুতার বাড়ি ছাড়া আর কিছুই খামু না। আর ইউরোপে ইংলিশই বেশি চলে, এই ইংলিশ তোর মুখ থেকে শুনলে সবাই ভাববো তুই ওই দেশেরই নাগরিক। হইছে বুঝছি, সামনে এনিমি আছে দেখ। এই শিরে এনিমিরে ভাইগা গেল গা, তুই কিছুই করতে পারলি না। আমি তো দেখি নাই কোন গাড়ি না বাগছে, তোর সামনে তো বাগছে, তুই মারতে পারলি না। আমি ওর উপর গুলি করছি, হালা গাড়ি একটা নিয়ে আইছে, এই জন্য মরে নাই। যাই হোক, তোর সামনে দেখ একটা ইনিমি আছে। আরে দূর, এমন সময় আমার নেট ডিস্টার্ব করতেছে, কেমনটা লাগে। এই ইনিমিটা কি ভাগে গেছে কেন এই জায়গা থেকে? ভাগছে ওই একাই আছে, ওরে তাড়াতাড়ি ধর। আরে আমার নেট ডিস্টার্ব করতেছিল, নাইলে ওর মতন একটা ইনিমি আমার চোখের সামনে থেকে ভাগে যাইতো গা। যাই হোক, ভালো করে খুঁজা দেখ, ওই জায়গার মধ্যে আছে, বেশি দূর যাইতে পারবো না। আরে আমার সামনে ওরে আমি কত গুলি করছি, বডের বাসা বডে, তারপরে মরে নাই। আরে সমস্যা নাই, ওইখান থেকে আর কই যাইবো, তুই ওই দিকটা যা, আমি এই দিকে যাইতাছি। ওর ভাগার কোনো রাস্তা নাই, ওই লিউডিস গেমিং এর হাতে বইরা বইছে, ওর কপালটাই খারাপ। তোর এইটা একটা মেইন সমস্যা, মাইরে ল। মারার আগে এত বেশি কথা কসকে তুই, যদি এটা না মারতে পারোস। আর ও একা, আমরা দুইজন আছি, ওই কি আমাদের দুইজনে মেরে দিব? এই তো আমার সামনে আছে, এটারে কি রে টিম আপ করে বইয়ে দিছে। আমার লগে আবার র্যাঙ্কে যেই টিম আপ করুক, আমি কারোর লগে টিম আপ বাদ দেই না, সবার লগে টিম আপ করি। আরে টিম আপ করিস না, মাইরা দে, নারে দেখবি যে পরে ওই তোরে মাইরা দিছে। না, ওরা আমার সাবস্ক্রাইবার, ভালোবাসার মানুষ, ওদের প্রতি আমার পুরো বিশ্বাস আছে। আমি বলতে পারবো র্যাঙ্ক বেসে আজ পর্যন্ত কেউ আমার লগে কোনোদিন টিম আপ করে বেমানি করে নাই, এই বিশ্বাসটা ওদের প্রতি আমার আছে। বাহ, এত বিশ্বাস তো মনে হয় আমারও করস না, যত বিশ্বাস তুই তোর সাবস্ক্রাইবার রে করস। করবো না, ওদের সাপোর্টের কারণে আজকে আমি লিউডিস গেমিং। তো গাইস, তোমরা যারা ফ্রি ফায়ারে কম দামে ডায়মন্ড কিনতে চাও, তারা চাইলে লিউ টপ আপ থেকে টপ আপ করতে পারো, যেখানে বাংলাদেশের সব থেকে কম দামে তোমরা ডায়মন্ড কিনতে পারবা। এই লিউ টপ আপে এআই বা রোবটের মাধ্যমে টপ আপ দেওয়া হয়, যেই কারণে তোমরা 24 ঘন্টা যে কোনো সময় টপ আপের জন্য মেসেজ দিলে সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে তোমাদের ডেলিভারি পাইতে। ডেসক্রিপশনে প্রথমে লিংক দেওয়া আছে, যাদের টপ আপ লাগবে অবশ্যই টপ আপ কইরো। আমি তো ডরে খেলতেছি রে, তুই যে এনিমিগুলোর লগে টিম আপ করছ, ওরা নিয়ে আমারে কখন আবার পিছের থেকে মাইরা দেয়। আরে মারবো না, একটা গাড়ি এসে মার, এই বড় বাচ্চার মার। মারা দরকার নাই, এইটা মনে হয় লগের টিমমেট। আরে ভালোই তো, আমাদের লগে দুইজন টিম আপ করে ফেলছে। ওরা দুজন এখন আমাদের বন্ধু। বন্ধুটির তুই দেখে রাখ, এদিকে একটা ইনিমে সেটা আমি মারলাম। ও ভাই, সবগুলা রেড। ও রে রে রে, বুঝলা গেছিলাম গা। আমার তোমার ইমোট চ্যালেঞ্জ আছে, ইমোট দিতে হইব। এই যে দুইটা ইমোট দিলাম, কি রে তোরা নক করে লাইছে। বাবা, ওরা দিদি তোর কভার দিয়ে রাখতেছে। তোর সাবস্ক্রাইবার গুলারে দেখ কত ভালো, ওরা না থাকলে এখনই আমি মরে যেতাম। ওরা কি সুন্দর গ্লোয়াল ফালাই আমার কভার দিছে। তো এইবার তোর বিশ্বাস হইছে তো আমার সাবস্ক্রাইবাররা, ওরা কখনো আমার সাথে বেইমানি করবো না। আচ্ছা, তুই যে নক করলি, কিল নাকি পাস নাই? কিলের লেখা যে উঠলো না। কিল পাবো না কেন? কি কিল যেহেতু, কি রে 2 কিল? হাই রে, কিলটা ভাই না, এদিকে রিভাইভ দিয়ে লাইছে, দেখ কেমন না লাগে। গোলাল ফালাই মেডিকেট খেলাইতেছে। আচ্ছা, এই যে ওর লগেটারে নক করে দিলাম। এইবার রে ভাই বন্ধু গোলাল ফালাও। আরে বন্ধু গোলাল ফালাইছে, কিন্তু একটু দেরি করে ফালাইছে। বান্ধবী যাস না, আমার গিয়ে একটু তাড়াতাড়ি রিভাইভ দে। আরে সমস্যা নাই, টেনশন করিস না, আমার কাছে টোকেন আছে, তোরে এখনই রিভাইভ দিতেছি। তো গাইস, ওই কিন্তু আমার রিভাইভ দিছে। রিভাইভ দিলে কি হবো, তারপরে কিন্তু আমি খুশি না, কারণ আমার দুইজন সাবস্ক্রাইবার ছিল, ওদেরকে কিন্তু আমি হারাই ফেললাম। আরে রাফি, ওরা তোর সত্যিকারের সাবস্ক্রাইবার। আমি তোরে বললাম দেখবি, তোর ওদের সাথে এই মাসে আবার দেখা হইব। আরে না, আমি বাইচাইতে কিনা সন্দেহ আছে, আবার ওরা বাইচা আছে নাকি মরে গেছে এটাই তো জানি না। ওগুলো আমার দেয়াইবো কেমনি? আমার মন বলতাছে তোর ওদের সাথে আবার দেখা হইব, তুই মিলাই দেখিস। আচ্ছা, দেয়া যাইব না, তোর কথা হয় কিনা। আমার কাছে কিন্তু এখন টোকেন আছে 400, আর কিন্তু 200 টোকেন লাগে তোর রিভাইভ দিতে। তোর একটা কাজ করে জায়গায় একটু বসে থাকি, সামনে একটা গাড়ি দিতেছে, গাড়িটা যাও, তারপরে আমি এখান থেকে উঠমু। এই বেটা যাস না কেরে, এই তো গেছে গা। এই যে এইবার গিয়া আরো 200 টোকেন লাগবো, 200 টোকেন খুঁজা তোর যেমন রিভাইভ দিতেছি। হাই রাফি, তুই না ইমোট চ্যালেঞ্জ করতে আসলি, তুই কি ইমোট চ্যালেঞ্জের কথা ভুলে গেলি নাকি? আসলে তো টিম আবার শক করে ফিরা, আমি তো ইমোট চ্যালেঞ্জের কথা ভুলে গেলাম গা। যাই হোক, কোনো ব্যাপার না, এখন যেগুলো নক করবো প্রত্যেকটি নিমিরে নক করার পরে ইমোট দিব না। এনিমি আছে আর 12 জন, তার মধ্যে সাবস্ক্রাইবার হইছে 2 জন, বাকি 10 জন। তুই এনিমি মারবি আর কয়টা? আরে জুন এখনো কত বড় দেখছো, শেষ পর্যন্ত বাইচে থাকলে দেখবি আরো কতলা বাইচে উঠে। লা 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 হারিম ঝিম রিম ঝিম রিম ঝিম। এই গান খেলে মাইক বন্ধ করে গান কো, তোর এই গানের লেগে খেলার মধ্যে ফোকাস দিতে পারতাছি না। আমার গানে কি তোর খেলা ধরে রাখছে? পারস না এটা কো। পারি না মানে, এই যে দেখ আমার সামনে 2 জন আছে, এদিকে মারতেইব, হাতে আছে MP40। আরে ধরে দি জমজ ভাই, আচ্ছা কোনো সমস্যা নাই, আগে একটা নক করা লাগবো। এই বেটা নক, হাই রে নক হয় নাই। এবার
আই হাই 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 রে ট্রাক আলার গলায় কত টাকা দিল ইতালি পাঠা দিছে এক টাকা দিয়া। না পারলে ট্রাক অটো গাড়ি কত কিছু দোষ দিবি, পারস না ডাইরেক্ট হেরা ক। আরে আরে বান্ধবী এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে দেখে যা। ওরে ভাই আমার শ্বাস কেমন করে হয়ে গেছি, ওরা আমার লোকে টিম আপ করতেছে, উঠবস করতেছে, তাড়াতাড়ি এদিকে আয়, এদিকে গেলে আমার রিভাইভ দিতে পারবি। আরে তোর থেকে আমি অনেক দূরে, রিভাইভ দেওয়া সম্ভব না, আমি ভেন্ডিং মেশিন থেকে তোর রিভাইভ দিতেছি। আচ্ছা দে, সত্যি রে তোর কথা হইছে, ওদের সাথে আমার আবার দেখা হয়ে গেছে। দেখা হইছে কিন্তু আদা মরা অবস্থায়। যেমনি হোক দেখা তো হইছে, অন্তপক্ষে এটা তো বুঝতে পারলাম ওরা বাচ্চা আছে, ওরা কিন্তু আমার লাগে বেইমানি করে নাই, চাইলে আমার কনফার্ম দিতে পারতো। বুঝছি, এবার তুই এই জায়গার মধ্যে বসে থাক, এখান থেকে বাইরেস না, একবারে সবাই লাস্টে বেরোবি, দেখবি অগলকে তোরা আবার দেখা হইব। A few moments later. তো গাইস আমি কিন্তু অনেকক্ষণ ধরে হোল্ড করে রয়েছি শুধুমাত্র লাস্টে বাঁচার জন্য, এখনো কিন্তু নিমে আছে 8 জন, আমার সামনে একটা সেটা কি মারবো না মারি, এ রে 106 একটা হেড শুট খাইছে, আরেকটু লয়ে কিল্লা পাইলাম না, কিল্লা ছুড়ে গেছে গা। যাই হোক সামনে গাড়ি না একজন বাগদাছে, ওরে আর মাত্র 3 জনই নিমে আছে। ইস, যদি তোর সাবস্ক্রাইবার গুলো এই জায়গায় থাকি রে তাহলে অনেক ভালো হইব। আমি তো জানি না ওরা বাচ্চা আছে কিনা, আহারে আমার গ্যারেন্টেড করে মারছে, এখন কি করবো না, আমি এই জায়গায় একটু বসে থাকি, মেডিকেটটা করি, কারণ ভাই এই জায়গায় এরকম পর্যায়ে কিন্তু 10 এসপি কিন্তু অনেক কিছু। তো এবার না একটা গোলাল ফেলাইয়া, এই যে গোলাল ফেলা দাঁড়াইতে এই জায়গার মধ্যে, এটাকে এটা ও আমার বন্ধু ওই বাচ্চা আছে এখনো। কি রে অলরেডি তোর বারবার দেখা হয়, বুঝলাম না। লগের টিমমেটটা মনে মরে গেছে, একা বাচ্চা আছে, ওই যে একটা সামনে আছে, এইটারে এ রে বেটা মর, হালার ভিতরে মরে না। আচ্ছা এবার কি করবো, এই জায়গা দাঁড়াইতে আমার কোনোভাবে মরা যাইব না, কিল করতে করলে পারবো, না করলে নাই, আমি এখানে দাঁড়াইতে তুই জানি ভালো লাগবো ভাই। আর মাত্র 3-4 জন। আচ্ছা ওর টিমমেটটা কি বাচ্চা আছে, টিমমেট কি বাচ্চা সেটা বুঝলাম না, এই তো একটা মেরে লিছে, তার মানে ওর টিমমেট বাচ্চা নাই, ওই আমি আর একটা ইনিমি আছে। তো আচ্ছা এবার আমি একটা কাজ করি, এই যে এইদিকে ওই দিক দিয়ে ধরবো, আমি এই দিক থেকে মারবো, তারপরে শেষ। রাফি দেহিস হয়তো রে বুইয়া দিয়ে দিব। দুরু ওর আমি বিয়ে দেওয়ার সুযোগ দিমু, আমি এই তো শেষ হয়ে গেলাম গা। এই যে বন্ধু তোমার হাই হাই, আরে বেটা কি আর না দুরু। আচ্ছা বন্ধু এই যে দেখো তোমার আমি এখনই মরে গিয়ে বুইয়াটা দিয়ে দিলাম, কারণ তুমি আমার এই ম্যাচের মধ্যে অনেক উপকার করছো। ওই না থাকলে এই জায়গা আমরা বিমা শক্তিতেই শেষ হয়ে যেতাম।